আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সূরা ইয়াসিন পড়ে সুতায় গিরা দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা ইয়াসিন পড়ে সুতায় গিরা দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন আর আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে দোকান থেকে 5 টাকার কালো সুতা অথবা তাগি সুতা ক্রয় করে আনতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে ফজরের নামাজের পরে এই আমলটা করে নিতে হবে। সুতাটা ক্রয় করে আনার পরে আমাদের যতটুকু সুতার প্রয়োজন হবে আমরা ততটুকু সুতা কেটে নিব। এরপরে অজু অবস্থায় 3 বার ইস্তিগফার পাঠ করব, যেমন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি যেমন করে স্পষ্ট শুদ্ধভাবে উচ্চারণ করে দোয়াগুলো পড়ছি, আপনারাও চেষ্টা করবেন স্পষ্ট বিশুদ্ধ উচ্চারণে দোয়া আমলগুলা পড়ার জন্য। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে 7 বার দুরূদ শরীফ পড়তে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 7 বার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো দুরূদ শরীফ অবশ্যই পড়ে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা ইয়াসিন পড়া শুরু করতে হবে। আর আমরা সকলেই কম বেশি জানি সূরাতুল ইয়াসিনের অনেক ফজিলত, অনেক দাম। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পরে সওয়াবের আশায় একবার সূরাতুল ইয়াসিন শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পিছনের সকল গুনাহ মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, কোনো ব্যক্তি যদি সওয়াবের আশায় একবার সূরাতুল ইয়াসিন পড়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10 খতম কোরআন তেলাওয়াতের অথবা পড়ার সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি জুমার দিন ফজরের নামাজের পরে একবার সূরাতুল ইয়াসিন পড়ে কবরবাসীদের জন্য দোয়া করে, বিশেষ করে মাতা পিতার জন্য দোয়া করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত কবরবাসীকে মাফ করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে আমরা যারা কোরআনুল কারীম পড়তে পারি, তিলাওয়াত করতে পারি, আমরা অবশ্যই সূরাতুল ইয়াসিন বেশি বেশি করে পড়ার চেষ্টা করব। আরো একটা আমল হয়তোবা অনেকে জানেন, মৃত্যুর সময় কোনো ব্যক্তির পাশে বসে যদি সূরাতুল ইয়াসিন পড়া যায়, দেখা যাচ্ছে কেউ মৃত্যুশয্যায় শুয়ে আছে, কিছু সময়ের মধ্যে হয়তোবা জানটা বের হয়ে যাবে। যদি ওই মুহূর্তে সূরাতুল ইয়াসিন তার পাশে বসে পড়া যায়, এই সূরাতুল ইয়াসিনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জানটাকে কবজ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, প্রত্যেকের উচিত সূরাতুল ইয়াসিনের উপরে বেশি বেশি আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা 3 বার ইস্তেগফার, 7 বার দুরূদ শরীফ পড়ে নিয়েছি। এখন সূরাতুল ইয়াসিন পড়া শুরু করব, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম
تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون। এই নিয়মে সূরাতুল ইয়াসিন প্রথমত 1 মুবিন পর্যন্ত পড়বেন। যখন পড়া শেষ হয়ে যাবে সাথে সাথে এই সুতার উপরে একটি ফু দিতে হবে এবং সেই সাথে সাথে একটা গিরাও দিতে হবে, যেমনটা আমি এখন আপনাদেরকে দেখাইতেছি। এরপরে আবার আমাদেরকে সূরাতুল ইয়াসিন পড়তে হবে। কোন জায়গা থেকে পড়বেন? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা প্রথমবার সূরা ইয়াসিনের শুরু থেকে প্রথম মুবিন পর্যন্ত পড়েছি। এখন আমরা এর পর থেকে আবার পড়তে দ্বিতীয় মুবিনে চলে যাব। ওখানে যাওয়ার পরে সেম একইভাবে আমরা সুতার উপরে একটি গিরা তুলব এবং যখন আমাদের দ্বিতীয় মুবিন সম্পূর্ণ পড়া হয়ে যাবে সাথে সাথে সুতার উপরে একটি ফু এবং সেই সাথেই সুতায় আরো একটি গিরা দিতে হবে। যেমন এই নিয়মে সূরাতুল ইয়াসিন সম্পূর্ণ পড়তে হবে। আর আমরা অনেকেই জানি সূরাতুল ইয়াসিনের মধ্যে 7টি মুবিন আছে। এই 7টি জায়গায় গিয়ে আমরা সুতার উপরে 7টি ফু দিব এবং সাথে সাথে সুতার উপরে 7টি গিরাও দিয়ে দিব। সর্বশেষ আমরা কষ্ট করে 2 বার দুরুদে ইব্রাহিম পড়ে নিব, তবে সুতার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। প্রথমত একটু কষ্ট করে কালো সুতার উপরে এই আমলটা করে নিতে হবে। এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ইয়াসিন পড়ে সুতায় গিরা দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো কোনো ব্যক্তির শরীরে জ্বর আসে তাহলে আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করবেন আর একটু কালা সুতো অথবা তাগিজ সুতো পরে নেবেন। আর যেই ব্যক্তির শরীরে জ্বর আসছে অথবা যেই ছোট ছেলে মেয়েদের শরীরে জ্বর আসছে তাদের গলায় এই সুতাটা বেঁধে দিবেন। আশা করি ইনশাআল্লাহ কোরআনের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির শরীর থেকে জ্বর দূর করে দিবেন ইনশাআল্লাহ। এবং যে সমস্ত ছেলে মেয়েদের শরীরে জল বসন্ত অথবা বসন্ত রোগ হয়েছে, পক্স রোগ হয়েছে, তাদেরকেও এই সুতাটা পরে তাদের গলায় দিয়ে দিবেন। আশা করি ইনশাআল্লাহ এই 2 শ্রেণীর রোগীদের জন্য এই আমলটা অনেক অনেক উপকারে আসবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে কোরআনের উপরে বিশ্বাস রেখে আপনারা এই আমল করে দেখতে পারেন। আমি আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কঠিন ব্যাধি থেকে অবশ্যই আপনাদেরকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।